দেখো আমরা শুরু করছি ডেটা স্ট্রাকচারে সার্চিং কনসেপ্ট, ঠিক আছে? সার্চিং আর সর্টিং। তবে এখানে কি আছে? সার্চ মানে কি আছে? when I am trying to find a number or an element in an array, সেটা হচ্ছে সার্চ। যেমন ধরো ক্লাস করছে টিচার যদি হঠাৎ করে বলে যে একটা স্টুডেন্ট রাহুল, সে কি ক্লাসে আছে, তাহলে টিচার কি করবে? সার্চ করবে না? ফার্স্ট বেঞ্চে আছে কিনা, সেকেন্ড বেঞ্চে আছে কিনা, থার্ড বেঞ্চে আছে কিনা, একটা সময় কিন্তু রাহুলকে পাবে। আর যদি না পায় তাহলে কি বলবে? পেলাম না। টিচার যখন রোল নাম্বার কল করে তখন সেই কনসেপ্টটা কি? রোল নাম্বার 1 2 3 4 5 6, তার মানে টিচার সার্চ করছে রোল নাম্বার 1 আছে কিনা, রোল নাম্বার 2 আছে কিনা, তাই তো? তো একটা হচ্ছে লিনিয়ার সার্চ, একটা হচ্ছে কি বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ মানে হচ্ছে যখন তুমি প্রত্যেকটা এলিমেন্ট শুরু থেকে শেষ অব্দি এক এক করে খুঁজছো, যেমন রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, রোল নাম্বার 4, এটা হচ্ছে গিয়ে লিনিয়ার সার্চ। এই সমস্যা কি আছে? সমস্যাটা হচ্ছে কি, যদি রোল নাম্বার 60 কে খুঁজতে হয় তাহলে তার আগে কতগুলো এলিমেন্টকে আমাকে খুঁজতে হবে? 59 খানা। লিনিয়ার সার্চ হচ্ছে কি টাইম টেকিং, ঠিক আছে? তাহলে আমাকে শুরু থেকে খুঁজতে হবে 59 অব্দি, তারপর গিয়ে আমি 60 কে পেলেও পেতে পারি, নাও পেতে পারি। বাইনারি সার্চ কি? বাইনারি সার্চ হচ্ছে কি ফাস্টার, অনেক অনেক তাড়াতাড়ি হয়। লিনিয়ার সার্চের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে লিনিয়ার সার্চে এলিমেন্টস আনসর্টেড হলেও হবে, এলিমেন্টগুলো আনসর্টেড থাকতে পারে। কিন্তু বাইনারি সার্চে কি করতে হবে? বাইনারি সার্চে থাকতে হবে সর্টেড। একে বলে প্রি রিকুইজিট মানে হচ্ছে কি বাইনারি সার্চ যদি আমি করতে চাই আমাকে দেখতেই হবে যে এলিমেন্টগুলো সর্টেড আছে কিনা, মানে ছোট থেকে বড় আছে কিনা। ছোট থেকে বড় না থাকে আমি সর্টিং করতে পারবো না। যদি পেয়ে যাই তাহলে কি বলবো? যদি পেয়ে যাই তাহলে বলবো যে লিনিয়ার সার্চে এলিমেন্টটা এই ঘরে আছে। এই ঘর মানে কি? ঘর হচ্ছে কি তার ইন্ডেক্স, ঠিক আছে? আর বাইনারি সার্চেও তাই, আমি বলে দেবো যে এই ঘরে আছে বা আমি পেয়েছি, ঠিক আছে? এক্সাম্পল দেখাচ্ছি লিনিয়ার সার্চ। দেখো, লিনিয়ার সার্চ ইজ অলসো কল্ড সিকোয়েন্সিয়াল সার্চ, is one of the simplest and the most direct method for finding a particular value in a list or collection. Imagine you are searching for your friend's name in the phone contact. তুমি যখন কোনো বন্ধুর নাম ফোন লিস্টে খোঁজো তখন কি খোঁজো? 1 2 3 4 এরকম করে খুঁজতে যাও। তাহলে you scroll from the top and check each name one by one until you find the right one. তাহলে তুমি যখন কোনো নাম খোঁজো দেখবে, এখন আমরা তোমার ডিকশনারি খুলি, ডিকশনারিতে কি হয়? ডিকশনারিতে আমরা সার্চ করি A B C D দিয়ে, তাই তো? যদি কারোর নাম, যদি আমরা ধরো খুঁজছি যে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে গিয়ে টাইগার। লিনিয়ার সার্চের ডিকশনারিটা কিভাবে খুলবো? প্রথম পেজে কি আছে, তারপরের পেজে কি আছে, তারপরের পেজে কি। টাইগার খুঁজতে সময় লাগবে, কারণ A B C D করতে 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 গিয়ে আমি টাইগারে যাবো। কিন্তু আমরা সেভাবে কি ডিকশনারি খুঁজি? ডিকশনারিতে আমরা কিভাবে খুঁজি? টাইগার বলেছে তো আমরা প্রথমেই দেখে নিই A, আচ্ছা, তারপরে চলে গেলাম M, তাই না? তাড়াতাড়ি খুঁজি না? তাহলে এম হচ্ছে গিয়ে টি এর আগে, তারপর আমরা আরো চলে যাই, গিয়ে দেখি ও এক্স, মানে এক্স মানে ওদিকে আর নেই, তাহলে আবার একটু আগে চলে আসে। তো এইভাবে তাড়াতাড়ি আমরা টাইগারটা খুঁজে বের করি। লিনিয়ার সার্চ হলে কি হবে? একটা সময় নেবে, সময় সাপেক্ষ, A B C D করতে করতে যাবে। কিন্তু রিয়েল লাইফে আমরা কি করি? এইভাবে খুঁজি না। আমরা A খুঁজলাম, তো জাম্প করে চলে গেলাম M এ, M থেকে জাম্প করে চলে গেলাম X এ। আচ্ছা, X হয়ে গেলে তো অনেক দেরি হয়ে গেল, অনেক পেছনে হয়ে গেল, তাহলে আবার আমরা আগে চলে আসি। এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকে, তাই তো? তো দেখো এখানে কতগুলো এলিমেন্ট আছে। তো এলিমেন্টগুলো কি কি আছে? এলিমেন্টগুলো হচ্ছে এলিমেন্টগুলো কি কি আছে? এলিমেন্টগুলো হচ্ছে কি এইটা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এলিমেন্ট। আর এই উপরের পার্টটা কি আছে? উপরের পার্টটা হচ্ছে কি ইন্ডেক্স, মানে এলিমেন্টটা কোন ঘরে আছে, তাই তো? তাহলে আমরা কাকে খুঁজতে চাইছি? আমরা খুঁজতে চাইছি 51 কে। কি করে খুঁজবো? আমি এখানে আসবো, এটা কি 51? না। আচ্ছা, তারপর এখানে আসবো, এটা কি 51? না। এটা কি 51? না। আচ্ছা, এটা কি 51? হ্যাঁ। তাহলে মোট কতগুলো কম্পারিজন রাখলো? 4, তাই না? 4টে কম্পারিজনের মধ্যে আমি কিন্তু এলিমেন্টটাকে পেয়ে গেলাম, তাই তো? তাহলে স্টেপ অ্যালগোরিদমটা কি আছে? দেখো এখানে লেখা আছে স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। তাহলে লিনিয়ার সার্চ করতে গেলে আমার কি লাগবে? অ্যারে লাগবে।
তাহলে ফার্স্ট এলিমেন্ট কোনটা? 12। কম্পেয়ার দ্য কারেন্ট এলিমেন্ট উইথ দ্য টার্গেট এলিমেন্ট। তাহলে আমি কি করলাম, 12 সঙ্গে 51-কে কম্পেয়ার করলাম। ঠিক আছে, ম্যাচ হচ্ছে কি? ম্যাচ হচ্ছে। তাহলে আমি পরেরটায় চলে যাবো, তাই তো? তখন লেখা আছে ইফ দ্য টার্গেট ইজ নট ফাউন্ড দেন দ্য এন্ড অফ দ্য অ্যারে ইজ রিচ অ্যান্ড রিটার্ন -1। আচ্ছা ঠিক আছে, তারপরে কি পাবো? তো পরেরটা এলিমেন্ট চলে যাবো, তারপরে এটা চলে গেলাম 51। 45 কি সেম? না। 23 কি সেম? না। 51 কি সেম? হ্যাঁ। তাহলে যেই সেম হয়ে গেল আমি অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারটা কি হলো? অ্যান্সারটা বলবো 3 নম্বর ঘরে 51 আছে। 51 ইজ ফাউন্ড ইন দ্য পজিশন 3। 3টা কি? ইন্ডেক্স। কারেক্ট? এরকম তো এবার ইদার টার্গেট নট ফাউন্ড। ধরো এইখানে আমি খুঁজছি 100-কে, 100। তাহলে দেখো যদি 51 খুঁজি তাহলে কতগুলো কম্পারিজন লাগবে? 1 2 3 4, তাই না? 4টে কম্পারিজন 51 পেয়ে যাবো। আমি 12কে খুঁজি, কতগুলো কম্পারিজন লাগবে? একটা। যদি 8 খুঁজি তাহলে আমার সবগুলো কম্পারিজন লাগবে, 6টা কম্পারিজন। সবগুলোতেই ফাউন্ড হয়েছে, সবগুলোতেই আমি ফাউন্ড পেয়েছি। আচ্ছা, যদি আমি 100 খুঁজি, এখানে কি 100 আছে? তাহলে 6খানা কম্পারিজন কিন্তু আমায় করতে হবে। করে আমি কি বলবো? ম্যাচ নট ফাউন্ড। গট ইট? সো ইফ দ্য এলিমেন্ট অ্যাপিয়ার্স আর্লি ইন দ্য লিস্ট, যদি এলিমেন্টটা আগের দিকে থাকে তাহলে আমি সার্চিং করবো ফাস্টার, সার্চিংটা ফাস্টার হবে। আর যদি এলিমেন্টটা লাস্টের দিকে থাকে, যেমন ধরো আমি বললাম 90, তাহলে আমার কি লাগবে? তাহলে অ্যালগরিদম উইল টেক সাম লঙ্গার টাইম। ঠিক আছে, লিনিয়ার সার্চের সমস্যা কি আছে? সমস্যা হচ্ছে লিস্টটা যত বড় হবে তত খুঁজতে কিন্তু সময় বেশি লাগবে। যদি 100খানা এলিমেন্ট থাকে তাহলে কিন্তু এরকম হতে পারে যে কোনো একটা এলিমেন্ট খুঁজতে আমার সময় লাগলো 90খানা কম্পারিজন। কম্পারিজনটা কিভাবে মাপবো? এরকম হতে পারে যে একটা এলিমেন্ট খুঁজতে 1 সেকেন্ড সময় লাগে, 90খানা খুঁজতে 90 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ লিনিয়ার সার্চ। তাহলে লিনিয়ার সার্চ অ্যালগরিদম কিন্তু দেওয়া আছে, পরীক্ষার খাতায় কিন্তু লিখতে দিতে পারে, রাইট দ্য লিনিয়ার সার্চ অ্যালগরিদম। দেবে না তোমাদের স্কুলের পরীক্ষায়, বাইনারি সার্চই দেবে। ঠিক আছে, তো এখান থেকে পড়ার দরকার নেই, এটা হচ্ছে বোঝার জন্য। বইতে যা লেখা আছে এক্স্যাক্টলি অ্যালগরিদমটা লিখে দেবে, লিনিয়ার সার্চ অ্যালগরিদম। লিনিয়ার সার্চ অ্যালগরিদম আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এলিমেন্টটাকে সিকোয়েন্সিয়ালি খুঁজি। বাইনারি সার্চে কি হয়? অন্যভাবে খুঁজি। লিনিয়ার সার্চ এলিমেন্টগুলো সর্টেড না থাকলেও হবে, তাই না? কিন্তু বাইনারি সার্চে কি থাকবে? সর্টেড থাকতে হবে। বোঝা গেছে লিনিয়ার সার্চ বাইনারি সার্চ গল্প? তো আমি এখানে আসছি, সার্চিং ক্লিয়ার? সার্চিং কোথায় লাগে? সব কাজেই লাগে। আমরা যখন কোনো বই লাইব্রেরিতে খুঁজি তখনও সার্চিং লাগে। আমরা যখন ডিকশনারিতে কোনো লেটার খুঁজি তখনও সার্চিং লাগে। টিচার যখন ক্লাসে রোল নাম্বার কল করে তখনও সার্চিং লাগে। সব জায়গাতেই কিন্তু সার্চিং লাগে। তো লিনিয়ার সার্চ ক্লিয়ার? এটা বোঝা গেছে? Okay, next comes to the key features of linear search. এটা খুব সিম্পল মেথড, সিম্পলিসিটি। এর মধ্যে কোনো কমপ্লেক্স ব্যাপার নেই। আমি এক এক করে খুঁজবো, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সিম্পল ভাবে খুঁজবো। তারপরে দেখো তারপরে কি লেখা আছে, তারপরে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে কি দেখতে পাচ্ছ, নো শর্টিং নিডেড। এটা কিন্তু মনে রাখতে হবে, ইট ইজ সিম্পল অ্যান্ড কোনো শর্টিং দরকার নেই, নাম্বার কিন্তু শর্টেড না থাকলেও চলবে। নেক্সট কি আছে, ভার্সেটাইল, ইট ওয়ার্কস অন বোথ নাম্বারস অ্যান্ড দ্য ওয়ার্ডস। আমি যদি ক্লাসে কতগুলো বন্ধুর নামকে শর্ট করতে চাই সেটাও কিন্তু পসিবল, সার্চ করতে চাই তাহলে কিন্তু পসিবল লিনিয়ার সার্চ। বেস্ট ফর স্মল ডেটা সেট, এটা আমি একটু আগেই বলছিলাম, যত বড় ডেটা সেট হবে তত কিন্তু সার্চিং টাইমটা বেড়ে যাবে। তাহলে এটা কখন সুইটেবল, যখন দেখবো আমার ডেটা সেটটা নাম্বার অফ এলিমেন্টসটা কম আছে। তারপরে কি আছে, টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি অর্ডার অফ এন, আপাতত মনে রাখো অর্ডার অফ এন। হোয়াট ইজ অর্ডার অফ এন? অর্ডার অফ এন মানে হচ্ছে গিয়ে এন হচ্ছে এখানে নাম্বার অফ এলিমেন্টস, যতগুলো এলিমেন্টস থাকবে ধরে নেওয়া হয় ততগুলো কম্পারিজন ম্যাক্সিমাম হতে পারে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অর্ডার অফ এন। এর অ্যাডভান্টেজও আছে, লিমিটেশনসও আছে। তো ফিচার্স গুলো বোঝা গেছে। মেন ফিচার্স কি আছে,
শুড নট বি শর্টেড। শর্টেড হলে তো খুবই ভালো, যদি আনশর্টেডও থাকে তাহলেও কিন্তু এরা করে দেবে। আরেকটা কি আছে, বেস্ট ফর স্মল ডেটা সেট। তো ডেটা সেট যত ছোট হবে তত কিন্তু ভালো এফিসিয়েন্টলি কাজ করবে। আচ্ছা, তাহলে সামারি করে দিয়েছি আমি এখানে। বেস্ট কেস কম্পারিজন, বেস্ট কেস মানে কি, যখন আমি প্রথমেই পেয়ে যাবো, ধরো 12কে খুঁজছি, কতগুলো কম্পারিজন লাগবে? একটা। তাহলে বেস্ট কেস কম্পারিজন কি হচ্ছে, দেখো একটা। ধরো ওয়ার্স্ট কেস কম্পারিজন, তার মানে কতগুলো ম্যাক্সিমাম কম্পারিজন লাগবে? 5টা। 5টা না, এখানে হবে 6টা, তাই তো? 6টা কেন? এলিমেন্ট আছে 6টা, তাহলে বেস্ট কেস কম্পারিজন হচ্ছে গিয়ে, ওয়ার্স্ট কেস হচ্ছে গিয়ে 6টা। হোয়াট ইজ বেস্ট কেস? বেস্ট কেস মানে যখন প্রথমেই পেয়ে যাচ্ছি। হোয়াট ইজ ওয়ার্স্ট কেস? ওয়ার্স্ট কেস মানে যখন আমি একদম লাস্টে গিয়ে পাচ্ছি অথবা পাচ্ছি না। ধরো আমি বললাম সুইচটা বন্ধ করো তো, সরি সব কটা সুইচ বন্ধ আছে, আমি বললাম যে লাইটটা জ্বালাও তো, এখন একটা কথা বলে প্রথমেই মারলে লাইট জ্বলে গেল, দ্যাট ইজ দ্য বেস্ট কেস। আর একটা কি, সবগুলো জ্বালাতে গেলে লাস্টেরটাই গিয়ে লাইটটা জ্বললো, তাহলে সেটা কি হলো? ওয়ার্স্ট কেস। অ্যাভারেজ কেস কি, ধরো এখানে 6টা সুইচ আছে, তুমি 3 নম্বর সুইচে গিয়ে এই মারলে তখন লাইটটা জ্বললো, তাহলে সেটা কি হলো? বেস্ট কেস। আর অ্যাভারেজ কেসে, বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের মাঝখানের কোনো একটা কেস, সেটা হলো গিয়ে অ্যাভারেজ কেস। ঠিক আছে? ফর সিম্পলিসিটি মনে রাখবো, অর্ডার কমপ্লেক্সিটি কত? অর্ডার কমপ্লেক্সিটি ইজ অর্ডার অফ n. অর্ডার কমপ্লেক্সিটি ইজ অর্ডার অফ n. ওকে, এটা কার জন্য সুইটেবল? ইট ইজ সুইটেবল ফর স্মল ডেটা সেট। যদি বড় ডেটা সেট হয় তাহলে কিন্তু এটা তো ভালো কাজ করবে না। কারেক্ট? তাহলে আমাকে বলো 51 কে সার্চ করতে গেলে কতগুলো কম্পারিজন লাগবে? স্টুডেন্টরা এখানে ভুল করে। 51 কে খুঁজতে গেলে কতগুলো কম্পারিজন লাগবে? 4টে কম্পারিজন। কারণ প্রথমেরটা কি 51 না, তারপরেরটা কি 51 না, তারপরেরটা কি 51 না, এটাও তো কম্পেয়ার করতে হবে, 4টে কম্পারিজন। কারেক্ট? দিস ইজ অল অ্যাবাউট লিনিয়ার সার্চ। কোডিং তো তোমাদের সিলেবাসে এবার নেই, সি প্রোগ্রামিং এ ছিল, অথবা পাইথন যখন পরের সেমিস্টারে শিখবে তখন তোমরা দেখতে পাবে। এবার আসছি আমরা বাইনারি সার্চে। বাইনারি সার্চে দেখো এলিমেন্ট গুলো শর্টেড, তাই না? ছোট থেকে বড় আছে না, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু শর্টেড। আমি যদি আগেরটার দিকে তাকাই, তো এখানে কিন্তু এলিমেন্ট গুলো শর্টেড নয়, তাই না? আনসর্টেড। এটা কিন্তু নাম্বার গুলো শর্টেড আছে, তাই তো? কারণ আমি কাকে খুঁজবো? আমি একটা নাম্বারকে খুঁজবো 10কে, অথবা আমি একটা নাম্বারকে খুঁজবো 14কে। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করতে হবে, একটা হচ্ছে কি লো। লো হচ্ছে কি হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ ফার্স্ট ভ্যালু, এটা হচ্ছে কি 0। ঠিক আছে? এবার হচ্ছে কি হাই। এবার আমি একটা হাই লিখছি। হাই মানে ম্যাক্সিমাম ভ্যালু। হাই কত? হাই এখানে কত আছে? 8। ঠিক আছে? তো লো হচ্ছে গিয়ে দেখো 0, হাই কত? 8, তাই না? তাহলে মিড কত হবে? 4। মিড হবে লো প্লাস হাই বাই 2। তার মানে সেটা কত? এটা হলো 4। তাহলে এইটা হচ্ছে কি মিড। আন্ডারস্ট্যান্ড? তাহলে লো হচ্ছে গিয়ে ফার্স্ট ইন্ডেক্স, হাই হচ্ছে গিয়ে লাস্ট ইন্ডেক্স, আর মিড হচ্ছে গিয়ে মাঝখানের কোনো একটা ইন্ডেক্স। এবার ধরো আমি একটা সহজ জিনিস বোঝাচ্ছি, আমি ধরো খুঁজছি 14কে। ঠিক আছে? তাহলে আমি পরবর্তী এখানে যখন আমি 14কে খুঁজবো, মনে রাখবে তো মিডে চলে যাবো। প্রথমে চলে গেলাম মিডে, মিডে গিয়ে কি পাচ্ছি? 10, তাই না? আচ্ছা, 10 তো লেস দেন 14। 10 লেস দেন 14 মানে আমি শিওর হয়ে গেলাম যে 10টা এদিকে নেই, সরি 14টা এদিকে থাকবে না। ঠিক আছে? 14 কি হবে? এদিকে থাকবে না। কারণ কেন থাকবে না? কারণ আমি দেখতে পাচ্ছি 10 হচ্ছে গিয়ে 14 থেকে কম, তাহলে সেটা অলওয়েজ ওদিকেই থাকবে। ঠিক আছে? আমি আবার একটু চেঞ্জ করছি। যেমন ধরো আমি সার্চ করছি 4, কারেক্ট? তাহলে 4 যদি হয়, আমি আবার মিডে যাব। মিডে গেলে কি পাবো? 10। এখন দেখতে পাচ্ছি 10 গ্রেটার দেন 4, তাই তো? আমি সার্চ করছি এটাকে, কোথায় গিয়ে পৌঁছেছি? এইখানে 10 গ্রেটার দেন 4। তখন আমি আবার বুঝে গেলাম যে 10 এর এই সাইডে কিন্তু আবার 4 থাকতে পারে না, তাই না? কারণ কি?
এটা 4 তো 10 এর থেকে ছোট, তাহলে আমি ওইটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো আমার কি হলো, পুরোটা কিন্তু খুঁজতে হচ্ছে না, এখন আমার কাছে এই ছোট্ট জিনিসটা আছে, এর ওপরই আমি কাজ করব। তাহলে প্রথমে কি করে দিলাম, প্রথমে জিনিসটাকে ভেঙে অর্ধেক করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা সার্চ করছি, ধরো কাকে সার্চ করবো, 31, অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি। সার্চ 31 কে সার্চ করবো, তাহলে লো কি 0, হাই কি 9, তাহলে মিড কি হলো, মিড হচ্ছে গিয়ে মিডিল হচ্ছে কি 0 + 9/2 মানে 4.5। যে আমরা তো অ্যারে ইন্ডেক্স নিয়ে কাজ করছি, অ্যারে ইন্ডেক্সে তো 4.5 হয় না, কি হয় অ্যারে ইন্ডেক্সে হয় 4। তাহলে আমি কোথায় গিয়ে পৌঁছবো, 4 এ গিয়ে পৌঁছবো। তাহলে 4 ইন্ডেক্সে কি আছে, 27 আছে। ভেরি গুড। আমি কাকে খুঁজছি, 31 কে। তাহলে 27 লেস দ্যান 31, তাহলে আমি কি বুঝে গেলাম বলো, কোন দিকে থাকতে পারে না আগে? হ্যাঁ, 27 এর বাঁদিকে কিন্তু থাকতে পারে না, তাই তো? 27 এর বাঁদিকে কিন্তু 31 থাকতে পারে না, বিকজ ইট ইজ সর্টেড, তাই তো? তাহলে কি করবো, প্রথমে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এই যে 27 এর এদিকে কিন্তু কোনোভাবেই 31 থাকতে পারে না। তাহলে জিনিসটা কি হয়ে গেল, ভেঙে উড়ে গেল। আমার কাছে কোনটা পড়ে রইলো, খালি রাইট সাইডটা পড়ে রইলো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি আবার শুরু থেকে দেখাই। তো দিস ইজ দ্য এলিমেন্ট না, উই আর সার্চিং 31। তাহলে লো কত, লো হচ্ছে গিয়ে 0। তাহলে হাই কত, হাই হচ্ছে গিয়ে 9। তাহলে মিড হচ্ছে গিয়ে 0 + 9/2 4.5। 4.5 তো ইন্ডেক্স হয় না, তাহলে 4 হবে। তাহলে আমি 4 এ গেলাম, 4 এ গিয়ে কত পাচ্ছি আমি, 27। আমি ইন্ডেক্স 4 এ গিয়ে কি দেখতে পাচ্ছি, ইন্ডেক্স 4 এ গিয়ে দেখতে পাচ্ছি 27। এবার আমি 27 কে কম্পেয়ার করছি যার সঙ্গে সার্চ করবো তাকে। আমি সার্চ করছি 31 কে, আর 4 এ গিয়ে কি পেয়েছি, 4 এ গিয়ে পেয়েছি, আচ্ছা রিমেম্বার দিস, 4 কিন্তু নাম্বার না, 4 হচ্ছে গিয়ে ইন্ডেক্স। 4 কি হচ্ছে, 4 হচ্ছে ইন্ডেক্স। 4 এ গিয়ে আমি কি পাচ্ছি, 27 যদি পাই, 27 লেস দ্যান 31, তার মানে কোনোভাবেই এই লেফট সাইডে থাকতে পারে না 31। এটা সবসময় কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে। তাহলে আমি চলে গেলাম, তাহলে আমার কাছে এখন কি রইলো, এখন রয়েছে ডান দিকেরটাই রয়েছে না, লেফট সাইডটা কিন্তু আর এক্সিস্ট করে না, কারেক্ট? তাহলে আমার কাছে রাইট সাব অ্যারেটা রয়েছে। এবার এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, দেখো হাই কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? এখন আগেরটা ভুলে যাও, এখন তোমার কাছে এইটা আছে, তাহলে হাই কিন্তু 9ই রয়ে গেছে, কিন্তু লো দেখো কিন্তু চেঞ্জ হয়েছে না। লো আগে ছিল 0, এখন তো লো হয়ে যাবে এইটা, তাই না? এটা তো লো হবে, কারেক্ট? তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে গিয়ে লো, এটা হলো লো, আর এটা কি হলো, এটা হচ্ছে গিয়ে হাই। হাইটা একই থাকলো, তার মানে একটা জিনিস বুঝলাম, যদি লেফটটা বাতিল হয় তাহলে লোটা চেঞ্জ হবে, যদি রাইট সাইডটা বাতিল হয় তাহলে হাই চেঞ্জ হবে। তাহলে লো এখন কত হয়েছে, 5। তাহলে আমাকে মনে রাখতে হবে লো হয়ে গেছে মিড +1। আগে মিড কত পেয়েছিলাম, 4। তাহলে এখন কি হয়ে যাবে সেটা, 4 + 1 5, আর হাই কত হবে 9। বুঝতে পেরেছি? তাহলে আমার কাছে এখন এই পার্টটা আছে। তাহলে আমি আবার লো চেঞ্জ হয়ে গেছে, হাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে আবার মিডল বের করতে হবে। মিডল কত, লো কত 5, হাই কত 9, তাহলে মিডল কত 7, ভ্যালু কত 35। এই যে 7 আছে, আবার মনে রাখতে হবে 7 ইজ দ্য ইন্ডেক্স, তাই তো? 7 এ গিয়ে কি পেলাম, 35। এখন আমাকে বলো 30, আমি কাকে খুঁজছি, 31 কে খুঁজছি। 35 তো বড়, তাহলে আমি এটা বুঝলাম যে 31 ইজ লেস দ্যান 35, তাই না? ছোট, 31 ছোট। তাহলে আমি পরিষ্কার বুঝে গেলাম যে এই সাইডে কিন্তু কোনোভাবেই এলিমেন্টটা থাকতে পারে না, কারণ এদিকে সমস্ত নাম্বার কিন্তু 35 এবং তার থেকে বড়, তাই তো? তাহলে আমার কাছে কি থাকবে, আমার কাছে তাহলে এই সাইডটা নেই, রাইট সাইডটা নেই, আমার কাছে কি পড়ে থাকছে, দেখো, দেখতে পাচ্ছি দুটো পড়ে রয়েছে। তাহলে চেঞ্জ হয়ে গেল, যেই চেঞ্জ হলো তাহলে রাইট সাইড বাতিল হলে কোনটা চেঞ্জ হবে, হাই চেঞ্জ হবে, তাই না? তাহলে হাই কি হয়ে যাবে, এখন হাই হয়ে যাবে মিড -1। মিড কত ছিল, মিড ছিল 7, তাহলে 7 - 1 কত, 6। 1 কত, 6।
ওকে, ভেরি গুড। তাহলে মিডল কত হলো? লো হচ্ছে গিয়ে একই থাকছে 5, হাই কত 6, তাহলে 5 + 6/2 হচ্ছে গিয়ে 5। তার মানে কোন জায়গায় পৌঁছেছি? এই জায়গায় পৌঁছেছি, তাই না? এখানে পেয়ে গেলাম, তাই তো? তাহলে আমাকে বলতে হবে যে কতগুলো কম্পারিজন আমার লাগলো। দেখো আমি এখানে শুরু করি, প্রথমবার দেখো কতগুলো কম্পারিজন লাগলো। প্রথমে কি করলাম? হাফ করলাম, সার্চ করলাম, তাই তো? সার্চ করলাম এখানে, তাহলে এটা হচ্ছে একটা কম্পারিজন, হ্যাঁ না? যে এইখানে গিয়ে দেখলাম এইটা কি নাম্বার, 27 কি নাম্বার, তাহলে এটা একটা কম্পারিজন হলো, ঠিক আছে? পরেরটা এখনো করিনি। মিড পাওয়া মানেই কম্পারিজন হচ্ছে, তাহলে এখনো কি মিড পেয়েছি? মিড পাইনি, তাহলে ভেরি গুড। পরেরটাই চলে এলাম, পরেরটাই থেকে মিড পেলাম, হ্যাঁ পেলাম একটা, সেটা কি নাম্বার না, তাহলে কতগুলো কম্পারিজন হলো? 2 নম্বর কম্পারিজন হলো। আচ্ছা, তারপরে এরপরে কি আবার মিড পেয়েছি? হ্যাঁ মিড পেয়েছি, তাহলে মিড পাওয়া মানে কি? তাহলে এটা 3 নম্বর কম্পারিজন, তাহলে হিট হয়ে গেল। মোট কতগুলো কম্পারিজনে পেলাম? 3টে কম্পারিজনে পেলাম, ভেরি গুড। তাহলে মনে রাখো বাইনারি সার্চে কতগুলো কম্পারিজনে পেলাম? 3টে কম্পারিজনে পেলাম। এবারে একই জিনিস তুমি লিনিয়ার সার্চে দেখো, যদি পরপর খুঁজি তাহলে কতগুলো কম্পারিজন লাগবে? দেখো এটা একটা কম্পারিজন, 2টো কম্পারিজন, 3টে, 4টে, 5টা, 6টা, না? আই নিড 6 কম্পারিজনস টু ফাইন্ড 31। সেখানে পরে বাইনারি সার্চে আমরা কতগুলো পেলাম? 3টে কম্পারিজনে। তাহলে কোনটা ফাস্টার? বাইনারি সার্চ ইজ ফাস্টার, কারেক্ট? লিনিয়ার সার্চের থেকে বাইনারি সার্চ কিন্তু ফাস্টার। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কি, তুমি যদি নাম্বারগুলো পাও সর্টেড না থাকে, তোমাকে শর্ট করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সেখানে চলে গেল টাইম, কমপ্লেক্সিটি বেড়ে গেল, কারেক্ট? তো লিনিয়ার সার্চ মিন্স সিকোয়েন্সিয়ালি সার্চ, 1 2 3 4। বাইনারি সার্চ মিন্স জাম্প করে সার্চ করা। লিনিয়ার সার্চে কি হয়? লিনিয়ার সার্চে কম্পারিজন অনেক বেশি লাগে, বাইনারি সার্চে কি হয়? অনেক কম লাগে, ঠিক আছে? আমি কিন্তু একটা অঙ্ক করে বলে দিতে পারি যে আমাকে যদি এতগুলো এলিমেন্ট দাও, বাইনারি সার্চ করতে ম্যাক্সিমাম কতগুলো কম্পারিজন লাগবে আমি বলে দিতে পারি, সেটা তোমাদের সিলেবাসে নেই। তুমি আমাকে 100খানা এলিমেন্ট দিয়ে যদি বলো যে বাইনারি সার্চ করব, আমি বলে দেবো যে কোনো একটা নাম্বার খুঁজতে ম্যাক্সিমাম এতগুলো কম্পারিজন লাগবে, তার বেশি তুমি লাগবেই না, ঠিক আছে? তার জন্য একটা অঙ্ক আছে, কারেক্ট? তাহলে আমরা লিনিয়ার সার্চে কম্পারিজন কি শিখলাম? কমপ্লেক্সিটি কি শিখলাম? এটা হচ্ছে কি অর্ডার অফ n। লিনিয়ার সার্চ, এটা হচ্ছে কি লিনিয়ার সার্চ। আর বাইনারি সার্চ কি হলো? বাইনারি সার্চ হচ্ছে কি অর্ডার অফ, মনে রাখতে হবে, log 2n। এই অঙ্কটা করি আমি বলে দিতে পারি কতগুলো ম্যাক্সিমাম কম্পারিজন লাগবে, ঠিক আছে? অর্ডার অফ log 2n। তো লিনিয়ার সার্চ ইজ ফাস্টার, বাইনারি সার্চ ইজ slower, correct? What is the prerequisite for linear search? No prerequisite. Elements can be sorted, maybe unsorted. Binary search কি হতে হবে? It should be sorted, correct? তাহলে why do we need binary search? লেখা আছে efficient on sorted data। ডেটা যদি sorted থাকে আমি চোখ বুঝে বাইনারি সার্চ করব। র্যান্ডম অ্যাক্সেস মানে আমি একটু আগে বলেছিলাম টাইগারকে খুঁজবো, তাই তো? তাহলে কি করবো? প্রথমেই ডিকশনারির প্রথম পেজটা খুলবো, দেখবো এ আছে, তারপর অনেকগুলো পেজ উল্টে দেবো, কোথায় চলে যাবো? ধরো পেয়ে গেলাম জেতে, জে হচ্ছে কি টি এর থেকে ছোট, তাহলে আবার কতগুলো পেজ উল্টে দেবো, চলে গেলাম কোথায়? এক্সে। ও তাহলে অনেক বেশি চলে গেছি, তাহলে আবার বাতিল করে আসবো। তাহলে কি হলো? এই যে এটাকে বলছি আমরা তোমার র্যান্ডম অ্যাক্সেস, লাফিয়ে যখন অ্যাক্সেস করছি। Okay, next is comparison efficiency. It compares element both based on the ordering principle, which is faster and more reliable than equality based comparison. আমরা এই বাইনারি সার্চে কি করি? বাইনারি সার্চে আমরা ইন্ডেক্সটাকে প্রথমে খুঁজে বের করি, নাম্বারটাকে ধরি না, প্রথমে ইন্ডেক্স খুঁজি, তারপর দেখি নাম্বার কিনা, নাম্বারটা ম্যাচ করছে কিনা। প্রথমে চলে গেলাম মিডে, মিড মানে হচ্ছে কি ইন্ডেক্স 4 কি 31, সেটাই আমরা খুঁজছি, বোঝা গেল? লিনিয়ার সার্চে কি হয়? লিনিয়ার সার্চে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্ট ধরে খুঁজি, সেটা কি ম্যাচ হচ্ছে?
পরীক্ষায় দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ডিভাইড অ্যান্ড কঙ্কর। ডিভাইড অ্যান্ড কঙ্কর অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে বাইনারি সার্চ, মনে রাখবে পরীক্ষায় দেবে, কারণ স্কুলের লেভেল কোয়েশ্চেনটা লেভেলটাই ওইটা। ডিভাইড অ্যান্ড কঙ্কর মানে কি, একটা প্রবলেমকে ভাঙো, তখন সলিউশন হচ্ছে কিনা, নাহলে পরে তাকে আরো ভাঙো, সলিউশন হচ্ছে কিনা। তো হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাইনারি সার্চ আমি দেখাচ্ছি। আমি ভাঙছি এটাকে, তাই তো? কিভাবে ভাঙছি, প্রথমে কিন্তু এই রকম একটা ভাঙলাম, তাই না, এই পার্টটাকে উড়িয়ে দিলাম, তারপরে কি করলাম, তারপরে আমার কাছে কি হলো, তারপরে আমি আবার এইটাকে ভাঙলাম, তাই না, এই পার্টটাকে উড়িয়ে দিলাম, তাই তো, তারপরে আমার কাছে রয়ে গেল এইটা। তাহলে ডিভাইড এন্ড কঙ্কর মানে কি, ভাঙতে ভাঙতে গিয়ে দেখো 31 পাচ্ছ কিনা, ঠিক আছে। তো বাইনারি সার্চকে কি বলে, ডিভাইড অ্যান্ড কঙ্কর মেথড। ডিভাইড মানে ভাঙতে ভাঙতে জয় করতে হবে, গট ইট? তাহলে এখানে আমরা একটু রিভাইজ করে নিই। তাহলে লো হচ্ছে গিয়ে ফার্স্ট ইন্ডেক্স, হাই কত লাস্ট ইন্ডেক্স, মিড কোনটা হবে, এটা মাঝামাঝি কোনো জায়গা হবে। যদি এরকম হয় যে মিডের ভ্যালু 4.5, আমরা কোনটা নেব, 4। যদি বলি 8.5 হয়, তাহলে কোনটা নেব, 8 নেব, ঠিক আছে। তাহলে আমরা একটা সলিউশন করার চেষ্টা করি। তাহলে আমরা সার্চ করবো 7কে সার্চ করছি, ঠিক আছে। আর একবার রিভিশন দেখাচ্ছি। তাহলে লো কি হলো, লো হচ্ছে গিয়ে 0, হাই কত হলো, হাই হচ্ছে গিয়ে 9, তাহলে মিড কত হবে বলো আমাকে, 4, ভেরি গুড। তাহলে আমি 4-এ যাবো, তাহলে আমি 4-এ গেলাম। তাহলে লো হচ্ছে গিয়ে 0, হাই হচ্ছে গিয়ে 9, তাহলে আমি 4-এ গেলাম। তাহলে 4 কি আছে, 4.5 তো হবে না, 4 হবে। তাহলে 4-এ গেলাম, 4-এ কি পাচ্ছি আমি, 8। তাহলে 8 কি 7-এর থেকে বড় না ছোট, বড়। তার মানে কি বুঝলাম, 8-এর এই দিকে কিন্তু কোনো এলিমেন্ট আর থাকবে না। তাহলে 8 এবং 8-এর রাইট সাইডে কিন্তু কোনো এলিমেন্ট থাকবে না, তাই তো, তাই তো। এই পার্টটা বাদ হয়ে যাবে, কারণ এগুলো সব হচ্ছে গিয়ে তোমার 7-এর থেকে বড়, তাই তো। এটা বাদ চলে গেল, আমার কাছে কি পড়ে থাকলো, খালি এইটুকু পড়ে রইল। আচ্ছা, তাহলে এবার কি হবে, এবার হচ্ছে কি লো একই থাকবে, হাই কত হবে, হাই হবে মিড -1, মিডের ভ্যালু কত, 4, 4 - 1 কত, 3। তাহলে আবার এখানে মিড কত হবে, 1.5, 1.5 মানে কি 1। তাহলে আমি কোথায় আসবো এখন, তাহলে এখানে মিড কোনটা হবে, এখানে হবে, তাই তো। তাহলে আমি এখন এইখানে এসছি, এটা হচ্ছে মিড। এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি 3 কি 7-এর থেকে বড় না ছোট, ছোট। তাহলে তাই যদি হয়, তাহলে এই সাইডে কিন্তু 7 থাকতে পারে না, আমাকে আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি হবে, তাহলে লোটা বেড়ে যাবে, লোটা বেড়ে গিয়ে কত হবে, লোটা, তাই না, এখানে চলে এসছে। এখানে হচ্ছে গিয়ে দেখো, এবারে হচ্ছে গিয়ে, এবার কি পেলাম আমি, মিড হচ্ছে গিয়ে লো প্লাস হাই বাই 2, লো কত 2 প্লাস 3/2 কত হচ্ছে 5/2, দ্যাট ইজ 2.5 মানে 2 হবে। তাহলে আমি কোথায় যাবো, 5-এ গেলাম। তাহলে 5-এও পেলাম না, তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম যে এদিকে আর নেই, এদিকে আর নেই। তাহলে আমার কাছে আলটিমেটলি কি পড়ে রইল, 7। তাহলে 7 হবে, তাহলে লো কি হবে, লো যা হবে হাইও তাই হবে। তাহলে 3 + 3/2 হচ্ছে গিয়ে 6/2, দ্যাট ইজ 3। দেখো এটা হচ্ছে গিয়ে হিট, ঠিক আছে। এই যে এটা করছি, এটা কিন্তু বাড়ি থেকে প্র্যাকটিস করতে হবে, কতগুলো নাম্বার নিয়ে লো হাই মিড এর উপরে প্র্যাকটিস করতে হবে। আজকে আমরা এখানে খাতায় বসে প্র্যাকটিস করে যাবো, কতগুলো নাম্বার দেবো তোমরা বের করে করে দেখাবে। তাহলে আমাকে বলো কতগুলো কম্পারিজন হলো, 4টে কম্পারিজন হলো, ঠিক আছে। এবার তো স্যার গল্পটা হচ্ছে কি, তাহলে আমি যদি লিনিয়ার সার্চে যেতাম তাহলে 4টে কম্পারিজনই লাগতো না, প্রথম কম্পারিজন, সেকেন্ড কম্পারিজন, থার্ড কম্পারিজন, ফোর্থ কম্পারিজন, 4টে কম্পারিজনই লাগতো। তাহলে আমি বাইনারি সার্চ করবো কেন, দুটো তো একই হয়ে গেল। প্রবলেমটা হচ্ছে এইটা, যদি 7 না হয় 15 হতো, তাহলে তো তোমার কোড অ্যালগোরিদম কাজ করতো না, ঠিক আছে। তুমি কি করে জানলে 7 ওখানেই আছে, জায়গাতে নাও থাকতে পারে, ঠিক আছে। যেরকম তো হতে পারে এলিমেন্টগুলো শর্টেড নয়, সেটাও তো হতে পারে। তাহলে আমি কি করে খুঁজে বের করবো, খুঁজে বের করতে পারবো না। তো বাইনারি সার্চ ইজ অলওয়েজ প্রেফারেবল হোয়েন
ডেটা ইজ সর্টেড অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস আর মাচ মোর, অনেক বেশি যদি হয় তাহলে আমি সবসময় কোথায় প্রেফার করবো? বাইনারি সার্চ। দেখবো নাম্বারগুলো শর্টেড আছে কিনা, পরীক্ষায় কোয়েশ্চেন দেবে কিছু নাম্বার শর্টেড আছে, লিনিয়ার সার্চ না বাইনারি সার্চ কোনটা চলবে? পরিষ্কার প্রথমে লিখে দেবে বাইনারি সার্চ। একটা অ্যারেতে 100 খানা এলিমেন্ট আছে, তুমি কোন এলিমেন্ট দিয়ে কোন সার্চিং দিয়ে সার্চ করবে? লিনিয়ার সার্চ না বাইনারি সার্চ? প্রথমে অ্যান্সার বাইনারি, 100 খানা আছে মানে বাইনারি সার্চ। এরকম বেসিক বেসিক কোয়েশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করে, চাকরির পরীক্ষাতে বেসিক, যে এলিমেন্ট সর্টেড লিনিয়ার সার্চ না বাইনারি সার্চ, যে ক্লাস করবে সেই বলতে পারবে, বাকি বলতে পারবে না, মনে রাখতে পারবে না। কারণ এতবার করে একটা কথা বলছি, শর্টেড বাইনারি সার্চ, আনসর্টেড লিনিয়ার সার্চ, অল্প এলিমেন্ট লিনিয়ার সার্চ, বেশি এলিমেন্ট বাইনারি সার্চ। জিজ্ঞেস করে তুমি কতটা পড়েছো, বুকিস তো এখন ইন্টারভিউতে জিজ্ঞাসাই করে না। কোনোদিন বলবে না, আজ থেকে 15 বছর 16 বছর আগে জিজ্ঞেস করতো ক্যান ইউ রাইট দ্য কোড ফর লিনিয়ার সার্চ, এখন জিজ্ঞাসাই করবে না। কোড তুমি গুগল থেকে লিখে দেবে, ও জানে, ও জিজ্ঞেস করতে কনসেপ্ট জানে কেন। লিনিয়ার সার্চ হবে না বাইনারি সার্চ হবে? কারেক্ট, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে তো হিট ইট, কারেক্ট। বাইনারি সার্চ এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে বোঝানোর জন্য, কিন্তু বইতে যা লেখা আছে ওটাই লিখবে, ঠিক আছে? বইতে যে বাইনারি সার্চ দেওয়া আছে সেটাকেই লেখার চেষ্টা করবে, বই খুলে বইয়েরটাই লেখার চেষ্টা করবে। এখানে কি আছে, এটা অ্যালগরিদম দেওয়া আছে কিন্তু এটা বোঝানোর জন্য, এক্সপ্লানেশন দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষার খাতায় এটা হবে না। পরীক্ষার খাতায় পৃথিবীতে যত বই আছে সব বইয়ের অ্যালগরিদম সেম, ওইটাই লিখতে হবে। এটা এখানে এক্সপ্লানেশন দেওয়া, যদি কোনো কারণে বইটা পুরো বুঝতে না পারো এখানে আসবে, দেখবি বুঝতে পারছো কি লেখা আছে। তাহলে আমরা এটা শুরু করি, আর একটা করি, ওয়ান মোর। আর তো দরকার নেই, এতগুলো তো করছি। দেখো এখানে সার্চিং করবো 25কে, তাহলে ইন্ডেক্স গুলো লেখা আছে তাই তো? বলো 25 যদি সার্চ করি তাহলে কি করে পাবো বলো? শুরু করি আমরা। তাহলে লো কত হলো? লো হচ্ছে 0, হাই কত হবে? 7। তাহলে মিড কত হবে? মিড হচ্ছে গিয়ে 3, মিড হচ্ছে গিয়ে 3। তাহলে আমি কোথায় যাবো? 3-তে গেলাম তাই তো? এখানে এলাম, হ্যাঁ। আমার কাকে সার্চ করছি? 25কে। 25 কি 20 থেকে বড় না ছোট? বড়। তাহলে আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে এই দিকে কিন্তু থাকতে পারে না, এদিকে থাকতে পারে না এলিমেন্ট, তাই না? এদিকে থাকবে না, তাহলে ওদিকেই থাকবে। তাহলে এবারে আমার কোনটা চেঞ্জ হবে? লো চেঞ্জ হবে না হাই চেঞ্জ হবে? লো না, হাই তো হবে না। আমি কি বললাম যে লেফট সাইড যদি বাতিল হয়ে যায় তাহলে লো চেঞ্জ হবে। তাহলে লো চেঞ্জ হয় কি হয়ে যাবে? 4। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে কি আরেকটা চেঞ্জ করি, এটা একটা কম্পারিজন হলো। তাহলে লো হলো এখন 4, হাই কত? 7। তাহলে মিড কত? মিড হচ্ছে গিয়ে 5, তাই তো? তাহলে 5 মানে কোথায়? এখানে গেলাম, এ বাবা এত বড় হয়ে গেল। তাহলে আমি আবার একটা বুঝলাম যে এই দিকে কিন্তু আর নেই না এলিমেন্টটা, তাই না? তাহলে এবার কোনটা কমবে? হাই। ভেরি গুড। তাহলে হাই এখন কত হবে? তাহলে লো তো 4ই থাকবে, লো হচ্ছে গিয়ে 4ই থাকবে তাই তো? আর হাইও কত হবে? হাইটাও কমে যাবে, হাইটাও হয়ে যাবে 4। ভেরি গুড। তাহলে মিড কত হবে? মিডও হচ্ছে গিয়ে 4 হবে, তাই না? মিডও 4। তাহলে এখন মিড যখন 4 হলো, তাহলে আমি যখন এইখানে গেলাম, দেখো আমি 25 পেয়ে গেছি। তাহলে আমি কতগুলো কম্পারিজন লাগলো? 3টে কম্পারিজন লাগলো, কারেক্ট? যদি লিনিয়ার সার্চে করি কতগুলো কম্পারিজন লাগবে? আমি লিনিয়ার সার্চে যাই তাহলে কতগুলো কম্পারিজন লাগবে? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে একটায় 5টা কম্পারিজন লাগলো, একটাতে 3টে কম্পারিজন লাগলো। যেটা তাড়াতাড়ি পাবো সেটাই করবো। আমার সাজেশন বই পড়ে পড়া হয়ে যায়, তাহলে আমি মেইন বই পড়তে যাবো। যেখানে আমার দরকার মডেল কোশ্চেন পাচ্ছি সেগুলি পড়বো, কারেক্ট? তো দিস ইজ দ্য কনসেপ্ট। দেখো আমি কতগুলো এক্সাম্পল দিলাম? 1টা 2টো 3টে এক্সাম্পল দিলাম। এবার আমি এটাকে রেকর্ডিং করছি, ভিডিও করছি, আমি দিয়ে দেবো, আবার দেখে নেবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখন তোমরা প্রবলেম সলভ করবে। হোয়াট আর দ্য কি ফিচার্স অফ বাইনারি সার্চ? দেখো লেখা আছে স্পিড। লিনিয়ার সার্চের 5টা কম্পারিজন লাগলো, বাইনারি সার্চে লাগলো 3টে কম্পারিজন। টাইম কমপ্লেক্সিটি কত? আমি একটু আগেই দেখালাম। অর্ডার কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে অর্ডার অফ লগ
2n, তলায় কিন্তু একটা 2 আছে, ঠিক আছে। স্পেস এফিসিয়েন্সি দরকার নেই, রিকোয়ার্ড সর্টেড ডেটা। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রথম তিনটে, রিকোয়ার্ড সর্টেড ডেটা, হাই স্পিড, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি log 2n। যদি বাইনারি সার্চ পরীক্ষায় কোয়েশ্চেন দেয় log 2n টিচার খুঁজবে, সর্টেড কথাটা টিচার কিন্তু খুঁজবে, স্পিড, ফাস্ট এটা কিন্তু টিচার খুঁজবে। এগুলো না লিখলে পারে কিন্তু তোমার নাম্বার কমে যাবে, ঠিক আছে। যখন একটু আগে বলেছিলাম ইউ আর সার্চিং আ ওয়ার্ড ইন আ ডিকশনারি, সেটাই হচ্ছে বাইনারি সার্চের গল্প। সামারি কি হলো? সামারি হচ্ছে গিয়ে মিড বলে কিছু আছে, লো হাই বাই 2। এখানে কিন্তু এতক্ষণ ধরে যত কথা বললাম সেগুলো কিন্তু সামারাইজ করে লিখে দেওয়া আছে। আচ্ছা, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ কম্পারিজন পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে দেয়, ক্লাস 11 দিতেই পারে, স্কুল লেভেলে দেয়, উপরের লেভেলে দেয় না। দেখো এইভাবেই লিখতে হবে, ওয়ার্ক অন বোথ সর্টেড অ্যান্ড আনসর্টেড ডেটা। বাইনারি সার্চ কোথাও কার উপরে কাজ করে? সর্টেড ডেটার উপরে কাজ করে। অ্যাপ্রোচ কি আছে? সার্চেস সিকোয়েন্সিয়ালি, টিচার কিন্তু এগুলো খুঁজবে। ইউজেস ডিভাইড অ্যান্ড কনকার, ডিভাইড করো, আবার ডিভাইড করো, আবার ডিভাইড করো, করতে করতে আলটিমেটলি উইল ফাইন্ড দ্য এলিমেন্ট। নেক্সট কি আছে? টাইম কমপ্লেক্সিটি, অর্ডার অফ এন। এই তিনটেই টিচার খুঁজবে, তুমি তারপর হাজিবাজি যা লেখা ইচ্ছা লেখা, এই তিনটে লিখলেই নাম্বার পাবে, নাহলে টিচার একটা নাম্বার কমিয়েই দেবে। এই হচ্ছে গিয়ে তিনটে মেন পয়েন্ট, লিনিয়ার সার্চ বাইনারি সার্চের ডিফারেন্স। গট ইট? তাহলে বোঝা যাচ্ছে, এটা আমরা একটু আগে করেছিলাম একদম, তাই না? নাম্বার অফ কম্পারিজন বাইনারি সার্চ ইজ 3 একটু আগে করেছিলাম, সেটাই এখানে একটা স্ক্রিনের মধ্যে আমি দিয়েছি। এবার আমরা আসছি বাবল সর্ট। দেখো কতগুলো এলিমেন্ট কি দেখতে পাচ্ছ, আনসর্টেড আছে। আমি কি করলাম? ছোট থেকে বড় সাজিয়ে দিলাম, তাহলে এটা কি হলো? শর্টেড হলো, তাই না? 1 2 3 4 শর্টেড হয়ে গেল। এটা কি অর্ডার? অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার হতো তাহলে কি হতো? ডিসেন্ডিং মানে অবতরণ করা, তাই তো? 4 3 2 1, তাহলে এটা ডিসেন্ডিং অর্ডার হতো। বাবেল শর্টে ছোট থেকে বড়ও হয়, বড় থেকে ছোটও হয়, কিন্তু মেনলি বাবেল শর্ট বললে আমরা ছোট থেকে বড়কেই বুঝি, অ্যাসেন্ডিং অর্ডার। এই এলিমেন্টগুলো কি সর্টেড আছে? সর্টেড নেই, তাহলে আমি কি করতে হবে? শর্ট করতে হবে। কনসেপ্টটা হচ্ছে পরপর দুটো এলিমেন্টকে কম্পেয়ার করো, 5 আর 1। আমার প্রশ্ন হচ্ছে এটা কি শর্টেড? শর্টেড নয়, তাহলে কি হবে? 1 কে আর 5 কে জায়গা চেঞ্জ করতে হবে, মানে 1 প্রথমে আসবে, 5 তারপরে আসবে, তাই না? দেখো তাহলে কি হচ্ছে? কম্পেয়ার করলাম, তাহলে কম্পেয়ার করলে দেখতে পাচ্ছ 1 আগে চলে এলো, তারপরে 5 চলে এলো। তারপর কাকে কম্পেয়ার করবো? এই দুটোকে, 5 আর 4 কে। এটা কি শর্টেড? হ্যাঁ, না, শর্টেড নয়। তাহলে কি হবে? 4টা আগে আসবে, 5টা পরে চলে যাবে, দেখতে পাচ্ছ? 4 আগে এসছে, 5 পরে চলে গেছে। তারপরে এটাকে কম্পেয়ার করব, এটা কি শর্টেড? না। বুঝতে পারছো পরপর করে শর্ট হচ্ছে, মানে প্রথম দুটোকে কম্পেয়ার করলাম, তারপরে দুটো কম্পেয়ার করলাম, তারপরে দুটোকে কম্পেয়ার করলাম, 5 টু কম্পেয়ার করলে হচ্ছে না, দেখতে পাচ্ছি ছোট বড় আছে, তাহলে আবার চেঞ্জ করতে হবে, তাই না? 2 5 হয়েছে। এবার যদি 5 আর 8 কে কম্পেয়ার করি, এটা কি শর্টেড? হ্যাঁ, শর্টেড। 4 এর 2 এটাও তো শর্টেড নয়, ওটা আমি দেখছি না, ওটা পরে দেখবো। তাহলে 5 আর 8 কে কম্পেয়ার করলাম, এটা কি ঠিক আছে? ঠিক আছে, তাহলে কিন্তু নো সোয়াপ, কোনো সোয়াপ করলাম না। তাহলে আমার কাছে কি চলে এলো জিনিসটা? দেখো 8 কিন্তু পারফেক্ট পজিশনে বসে গেছে। এই যে এলিমেন্টটা আছে, আমি যদি শর্ট করতে থাকি, 8 কিন্তু সবার লাস্টেই বসবে, কারেক্ট? তাহলে 8 হচ্ছে গিয়ে শর্টেড, কিন্তু বাকি পার্টটা কি হলো? আনশর্টেড। একটু আগে সৃজিত বললো যে 4 আর 2 তো শর্টেড নয়, তাই তো? তাহলে এখন আমার কাছে কোনটা রইলো? আমার কাছে রয়েছে কিন্তু এইটা। এবার এইটাকে আমি শর্ট করব, কারণ আমি জানি 8 অলরেডি শর্টেড। আমি এখন কাজ করব 1 4 2 5 এ। তাহলে শুরু করছি 1 4 2 5 এ। আচ্ছা, 1 4 এটা কি শর্টেড? হ্যাঁ, শর্টেড। তাহলে দেখো নো সোয়াপ, কোনো সোয়াপ হবে না, থাকবে। তারপরে কি করব? এই দুটোকে কম্পেয়ার করব, 4 আর 2 কে কম্পেয়ার করব, শর্টেড না। তাহলে কি হবে? দেখো 2 4 সোয়াপ করে চলে এলো। তারপর এটাকে কম্পেয়ার করব, এটা কি শর্টেড? হ্যাঁ, শর্টেড। যদি শর্টেড হয় তাহলে নো ইস্যু, তাহলে নো সোয়াপ। তাহলে কি করলাম? দেখো দুটো শর্টেড হলো, তাই না? 5 আর 8 দুটোই শর্ট হয়ে গেল। এখন আনশর্টেড কোনটা? এই পার্টটা হচ্ছে আনশর্টেড, কারেক্ট? এই পার্টটা হচ্ছে আনশর্টেড। আবার শুরু করি।
তাহলে এবার হচ্ছে কি 1 2 4 কোনো সোয়াপ করতে হবে না, করতে হবে না, অলরেডি শর্টেড। তারপরে চেক করবো হচ্ছে পরের দুটো 2 আর 4, এটা কি শর্টেড? হ্যাঁ শর্টেড, তাহলে নো সোয়াপ, কোনো কিছু সোয়াপ করতে হলো না। তাহলে এখন কতগুলো শর্টেড হলো? 4 5 8। কিন্তু এটা শর্টেড না আনসারেড আমি এখনো বলতে পারবো না, অ্যালগরিদম কিন্তু চলছে। এরপর আমার কাছে কি আছে? এরপর আমার কাছে দুটো এলিমেন্ট আছে, তাহলে এবার আলটিমেটলি কি হলো? শর্ট করা গেল। তাহলে দেখো 5 4 1 5 1 4 2 8 কে শর্ট করলে পারে এখন ডিটেল অ্যালগরিদম এটা হয়ে গেল। ঠিক আছে, ওয়ান সেকেন্ড আমি আবার শুরু করে দেখাচ্ছি এটা। ফাইভ ওয়ান ফোর টু এইট, তাহলে প্রথম দুটোকে কম্পেয়ার করবো, ছোট বড় আছে, তাহলে সোয়াপ হবে, তাই তো? দেখো সোয়াপ হচ্ছে, সোয়াপ হয়ে কোনটা পেলাম? 1 5 4 2 8। তারপরে কোন দুটো কম্পেয়ার করবো? 5 আর 4। ভেরি গুড, 5 আর 4 কম্পেয়ার করবো, সোয়াপ করলে পরে কি হচ্ছে? 4 5 হচ্ছে। তারপর কোন দুটো কম্পেয়ার করবো? 5 আর 2 কে কম্পেয়ার করবো, তাহলে ঠিক আছে। তাহলে স্টোরিটা কি হচ্ছে? স্টোরিটা হচ্ছে কি এইটা, স্টোরিটা হচ্ছে এইটা। প্রথম দুটো কম্পারিজন হবে, তারপরে দুটো কম্পারিজন হবে, তারপরে দুটো কম্পারিজন হবে, এইভাবে পরপর কম্পারিজন হতে হতে, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট বাইনারি সার্চ। তাহলে আমরা কি শিখলাম? লিনিয়ার সার্চ শিখলাম, বাইনারি সার্চ শিখলাম, আর এটা শিখলাম বাবল শর্ট। ইটস আ মিস্টেক, এটা হচ্ছে কি বাবল শর্ট। এটাই তোমার সিলেবাসে আছে। যেখানে একটা প্রবলেমে আসি, এটাকে আমি কি করেছি? একটা স্ক্রিনের মধ্যে দেখিয়েছি, ঠিক আছে। এই যে 5 and 1 কম্পেয়ার করলাম, 5 and 4 কম্পেয়ার করলাম, ঠিক আছে। এইভাবে করতে 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 আমরা যাচ্ছি, একটু আগে যেটা দেখালাম। আর এই যে একটা করে স্টেপ আসছে, যখন আমরা 8 কে ফিক্স করলাম, এটাকে আমরা বলছি পাস 1। তারপর কাকে ফিক্স করব? 5 কে, সেটা হচ্ছে কি পাস 2। এইভাবে চলতে চলতে যাবে, ঠিক আছে। তাহলে পাস 2 কে দেখো, পাস 2 তে কি করেছি? 5 আর 8 কে ফিক্স করেছি। পাস 1 এ কাকে ফিক্স করেছি? 8 কে। আমাদের উদ্দেশ্য কি থাকবে? প্রত্যেকটা পাসে এলিমেন্ট গুলো করে জানো একদম পারফেক্ট জায়গায় বসে যাবে। সেকেন্ড পাসে কি হলো? দেখো দুটো এলিমেন্ট শর্টেড, তাই না? পাস 3 তে কত হবে? 3টে এলিমেন্ট শর্টেড হয়ে যাবে, এইভাবে এগোতে এগোতে যাবে, কারেক্ট।